বর্তমান সময়ে আমাদের লাইফ নিয়ে যে আমাদের একটা স্যাটিসফ্যাকশন আছে, এই স্যাটিসফ্যাকশনের যে লেভেলটা আছে এটা অনেক নিচের দিকে। এটা আমি বুঝতে পারলাম সাময়িক সময়ে আমার কিছু বন্ধু বান্ধব এবং বড় ভাইদের ফেসবুক পোস্ট থেকে। এরা হয়তো ফেসবুক পোস্টে জিনিসটা লিখছে, বাট যদিও কিছু মানুষ লিখছে, বাট ওভারঅল মানুষের কিন্তু তাদের স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু অনেক নিচের দিকে। এই যে আমাদের লাইফের প্রতি যে আমাদের যে ডিস্যাটিসফ্যাকশন কাজ করতেছে, এই ডিস্যাটিসফ্যাকশনটা 3টা টিপ ফলো করলে কিন্তু আমরা লাইফে আমরা হ্যাপি হইতে পারি। নাম্বার 1, আমরা অতীত নিয়ে রিগ্রেট করা বন্ধ করে দিব। কারণ হচ্ছে কি, অতীতে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, রিকনস্ট্রাকশন বা রিফর্ম করার কোনো সুযোগ নেই। অতীতে যেটা হয়ে গেছে দ্যাট ইজ ওভার। আমাদের অতীতে থেকে আমরা শিখবো কিভাবে আমরা ভবিষ্যতে ভালো করা যায়। অতীতে আমরা যে ভুলগুলো করেছি ওগুলো থেকে আমরা শিক্ষা নেব, বাট আমরা অতীত নিয়ে রিগ্রেট করা বন্ধ করে দেবো আজকে থেকে। নাম্বার 2, আমরা ভবিষ্যৎ নিয়ে অরিড থাকবো না। আমরা যদি ভবিষ্যৎ নিয়ে কন্টিনিউয়াসলি যদি অরিড থাকি, তাহলে আমাদের 85% পর্যন্ত আমাদের প্রোডাক্টিভিটি কমে যেতে পারে। সো ভবিষ্যৎ নিয়ে আমরা অরিড না থেকে আমরা আজকের দিনে আমরা কি বেস্ট করতে পারি, কি বেস্ট এফোর্ট দিতে পারি, সেটার উপরে আমরা নজর দিব। তাহলে যদি আমরা অতীত নিয়ে রিগ্রেটিং করা বন্ধ করে দিই এবং ভবিষ্যৎ নিয়ে অরিড না হই, তাহলে কিন্তু আমাদের লাইফ কোয়াইট কুল এবং কোয়াইট স্মুথ হয়ে যাবে। নাম্বার 3, কে কোন অবস্থানে আছে অন্যের অবস্থানের কথা চিন্তা করে নিজেকে কখনো ছোট ভাববেন না। কারণ হচ্ছে কি, সে যে পজিশনে আছে সেটা তার জন্য বেস্ট পজিশন, আপনি যে পজিশনে আছেন এটা আপনার জন্য বেস্ট পজিশন। সো যে যেই পজিশনে আছেন সেই পজিশনটাকে নিয়ে স্যাটিসফাইড থাকেন। অন্যের দিকে তাকায় নিজেকে ছোট ভাবার বা খাটো ভাবার কোনো সুযোগ নেই। বরঞ্চ অন্যরা যদি ভালো অবস্থানে থাকে তার জন্য আপনি ভালো উইশ করতে পারেন। একটা গল্প দিয়ে আমি ব্যাপারটাকে ক্লিয়ার করতেছি। অন্যের জন্য ভালো চাইলে কিভাবে নিজের জন্য ভালো হয়। একবার এক কৃষক প্রতি বছর সে সেরা কৃষক নির্বাচিত হচ্ছে। পরপর কয়েক বছর যখন সে সেরা কৃষক নির্বাচিত হলো, তখন তাকে ইন্টারভিউ করার জন্য ওই দেশের মেইন স্ট্রিম মিডিয়া তার কাছে আসলো। তাকে জিজ্ঞেস করলো, আপনার সেরা কৃষক হওয়ার পিছনের গল্পটা কি, সিক্রেটটা কি? তখন ওই কৃষক বলল, দেখেন, আমি তো আমার কৃষি কাজের জন্য বেস্ট বীজ আমি সিলেক্ট করি। শুধু আমি ওই বীজটা কিন্তু শুধু আমি নিজের জমিতে লাগাই না, এই বীজটা আমি বেস্ট বীজগুলো আমি আমার আশেপাশে যারা কৃষি কাজ করে তাদেরকেও আমি দিই। কারণ হচ্ছে কি, পরাগায়নের সময় আশেপাশে যদি আপনার দুর্বল বীজের গাছ থেকে থাকে, ওখান থেকে যদি দুর্বল ফুল হয়, ওই ফুল থেকে যদি পরাগ রেণু যদি আমার জমিতে এসে পড়ে, তাহলে আমার বীজ ভালো বীজ হওয়া সত্ত্বেও কিন্তু আমি বেস্ট আউটপুট পাবো না। এই কারণে আমি আমার ভালো বীজ তো আমি লাগাই, পাশাপাশি আমার আশেপাশে যারা কৃষক আছে সবাইকে আমি ভালো বীজ প্রোভাইড করি। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম নিজের তো ভালোর জন্য আপনি বেটারমেন্টের জন্য কাজ করবেনই, প্লাস অন্যের জন্য যাতে উপকার হয়, অন্যের যাতে ভালো হয় সেটার জন্য আপনি যে কাজ করবেন। সেজন্য আপনি ওই জন্য ভালো কাজ না করতে পারেন, অ্যাটলিস্ট ভালো উইশ তো করতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ অল দ্য ভেরি বেস্ট।